একদিন যদি রান্না বন্ধ থাকে সেদিনের থেকে খুশি আমরা মনে হয় কেউ হই না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুপ্রিয়া, নতুন একটা ব্লগে আবার চলে এসলাম। অদ্রিজার এখন এক্সাম চলছে, তাই অদ্রিজাকে সকাল সকাল খাইয়ে টাইয়ে রেডি করে দিচ্ছিলাম। আর এদিকে আমিও খেতে বসে গেছিলাম। আজকে আমার খাবারে ছিল কিন্তু মুড়ি ঘুগনি, একদম হালকা তেল মশলা দিয়ে বানানো। আমি যেহেতু বাঁকুড়ার মানুষ, আমার কাছে মুড়ি খাওয়াটাই মনে হয় সবচেয়ে বেস্ট অপশন। মুড়ি খেতে বললে আমার মন খুশি হয়ে যায়। আর ওই যে ভিডিও শুরুতেই বললাম আজকে রান্না নেই, কারণ আজকে আছে নিমন্ত্রণ, তাই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর একটা আইসক্রিম নিয়ে মা মেয়ের মধ্যে কাড়াকাড়ি হচ্ছিল। আমরা সবাই একসাথেই যাচ্ছিলাম, যেমন আমার জায়ের মেয়ে, ভাসুর, আমার মেয়ে, আমার হাজবেন্ড। আমার বড় জায়েরও নিমন্ত্রণ ছিল কিন্তু দিদি যায়নি, তাই আমরা সবাই মিলে একটা গাড়িতেই যাচ্ছিলাম। তো মেয়ের পরীক্ষা দিয়ে আসার পরে রেডি হয়ে যেতে যেতে মোটামুটি আমাদের 3টা সাড়ে 3টা বেজে গেছিল। হ্যাঁ, আগে তোমাদের বলে নিই নিমন্ত্রণটা কিসের। আমার ভাসুরের মেয়ের জ্যাঠা শ্বশুর মারা গেছিল, তাই সেটার জন্য আজকে ছিল খাওয়া দাওয়া। দেখো, শ্রাদ্ধ বাড়ির ব্লগ কিন্তু আমি করতে চাই না। সেখানে গিয়ে কি খেলাম কি করলাম সেগুলো কিন্তু মোটেও তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। যেহেতু আমরা এত বেলায় যাচ্ছিলাম, আমাদের এত খিদে পেয়ে গেছিল যে আমরা বাতাবি লেবু খেতে খেতে যাচ্ছিলাম। আমার বর এত বাতাবি লেবু খেতে ভালোবাসে যে একসঙ্গে অনেকগুলো করে বাতাবি লেবু কিনে আনে, আর সবাই মিলে বাতাবি লেবু খেতে খেতে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। যেহেতু আজকে রান্না ছিল না, সেহেতু কিন্তু আজকে আমি একটু হেয়ার কেয়ার করেছিলাম। সেই ভিডিওটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, তোমরা না দেখলে একটু দেখে নিও। নিজের জন্য সংসারে টাইম পাওয়া যায় না, কিন্তু টাইম পেলে নিজের যত্ন করতে খারাপ লাগে না। আমরা এই এক্সপ্রেস ওয়েটা কে কে দেখেছো একটু জানি। নতুন এই এক্সপ্রেস ওয়ে হওয়ার পরে আমার মনে হয় কল্যাণীর বা কাঁচরাপাড়া যেটাই বলো না কেন, সেটা সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। আমার পার্সোনালি এই এক্সপ্রেস ওয়েটা এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো তোমাদের। দিনে যতটা না সুন্দর লাগে, রাত্রে আরো বেশি সুন্দর লাগে লাইটিং এ। তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে জানিও, আর যারা যারা এখনো আসোনি এটা একবার দেখে যেও। ভীষণ ভীষণ সুন্দর একটা এক্সপ্রেস ওয়ে, আমার লাইফে দেখা বেস্ট এক্সপ্রেস ওয়ে এটা। গলার আওয়াজ কদিন একটু চেঞ্জ হয়েছে, কারণ খুব পরিমাণে কাশি, কিছুতেই কাশি কমাতে পারছি না। আচ্ছা, তোমরা কোনোদিন প্লেটে ঢেলে কাশির সিরাপ খেয়েছো? প্লেটে ঢেলে কাশির সিরাপ চুমুক দিয়ে খেলে কিন্তু কাশি কমে যায়। আমি জানি কিন্তু করবো না, কারণ ওই যে নিজের জন্য কিছু করতে গেলেই কুড়েমি লাগে। গাড়িতে এত কাশছিলাম, তারপর দাদা বললো কি একটু চা খাই সবাই মিলে, তাই কিন্তু সেই আমাদের বাজারেরই স্পেশাল তামা টিয়ের দোকানে দাঁড়িয়েছিলাম। আর এখানে তো স্পেশাল লেমন টিটা আমার ভীষণ ভালো লাগে, তো সেই মতন দাদাও কিন্তু লেমন টি নিয়ে চলে আসছিল। এই লেমন টির মধ্যে একটা যে লেবুর ফ্লেভার আছে, ওটা আমার ভীষণ সুন্দর লাগে। তো সবাই মিলে দাঁড়িয়ে এখানে একটু চা জল খাওয়া হচ্ছিল আর কি। আমি গাড়ি থেকে নামিনি, দাদা চা এনে দিল, এখান থেকে চা নিয়ে নিলাম গরম গরম। চাটা খাওয়ার পর আমার কাশিটা কিছুক্ষণের জন্য থেমেছিল। তো এখানে মোটামুটি সবাই মিলে চা খেয়ে আমরা বাড়ির জন্য রওনা হচ্ছিলাম। তোমরা কি লক্ষ্য করলে শ্রাদ্ধ বাড়ির কিন্তু কোনো ভিডিওই আমি দিইনি। আজকের ব্লগ বলতে কিন্তু খালি এটুকুই ছিল, কারণ এখন আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে একটা ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে